আপনি? হ্যাঁ, আমি মানে ওই সেদিনকার ওই ব্যাপারটা কি বলছিলাম, আপনি আপনি কিছু মনে করছেন না? না না, কি মনে করবো? না না, এইভাবে রাস্তা দাঁড়িয়ে কথা বলা একটা আপনার সঙ্গে। ভালোই করেছেন, আপনাদের যা একটা বোর্ডিং। তা ঠিক বলেছেন, তা ঠিক বলেছেন। আমি তো ওই জন্যই আপনার সঙ্গে এখানে মানে তা আপনার দেরি হয়ে যাচ্ছে না তো? দেরি আর কি, আপনিও তো এদিকেই যাবেন। আমি না, তেমন ঠিক নেই কিছু, তা বেশ চলুন যাই। বলছিলাম কি, সেদিনে আপনি হঠাৎ এমন রেগে উঠলেন, আমি তো ভাবলাম যে আমি টেলিফোনটাকে আপনি ধরেছিলেন, তা জানবো কি করে বলুন। তাছাড়া আমারও অতটা রেগে যাওয়া ঠিক হয়নি। যাই হোক, আপনার উপরটা যতখানি কঠিন, ভেতরটা ঠিক ততখানি নয়। ভরসা করে বলতে পারছি বর্ষা দিলি বর্ষা। বোর্ডিং এ থাকে মেয়েটি বিড়াল গাইয়া, আর রাস্তায় বেরিয়ে কেমন করে চায় না, আর ওর পাশে পাশে দৌড়াইয়া তার খিল খুলে গেছে। তোরা দৌড়তে গেলি কেন? খালি মোড় খুঁজছে দৌড়বো না তো কি করবো? এই দেখুন আমার ফাটুটা কি হচ্ছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রামপ্রীতি খেলোয়াড়, এই তো? খেলোয়াড় আমরা কম নই, বুঝলে জয়নানন্দ? ইচ্ছে করলে এখনো মনে হয় তোমার যে মুখ সব করছো তা আমার জানতে বাকিনি, বুঝলি? হ্যাঁ, আরে দোস্ত না, ব্যাপারটা আসলে তাই না। ওর যে ডুব সাঁতারে এত কম না, এইটি খেয়াল করতে পারি। তবে হ্যাঁ, ভালো রঙে মারলো তো মাইনে মারতে দিব না, আর এর লিগা যদি ডেঙ্গিও মারতে হয় না তাও সই। আচ্ছা, আরে এটা গান না, টেলিগ্রাম ফিট করছে ওপরে নিচে, টরে টক্কা। হ্যাঁ, টরে টক্কা ঠক্কা টক্কা টরে টরে। মালপোয়া খামো। এসো বাবা, ঘরে গিয়ে বসো। আরে এই যে আসুন। আচ্ছা, মালপো হয়েছে কি করে জানলেন আপনি? হ্যাঁ, গন্ধ পেলাম, গন্ধ পেলাম। মালপো খেতে ভালোবাসেন বুঝি? ভালো, খুব ভালো। তবে কলকাতায় তোর মালপোয়া পাওয়া যায় না, সেটা আপনার গোয়াতে তৈরি, ওই স্বাদই আলাদা। আচ্ছা, আপনি বসুন, আমি এক্ষুনি মালপো নিয়ে আসি। এই শোনেন, আপনার বাবা কম করবো না তো? না না, কি যে বলেন আপনি। আসুন, খাবেন আসুন। হ্যাঁ, দেন না, এখানে খাড়িয়ে খাড়িয়ে খাই। বেশ জমিয়েছে মাইরি। দেখেছিস, জ্বালা ধরেছে। দেখেছেন কি অসভ্য, ভারী অসভ্য। কি আরম্ভ করেছে সব। আপনি জলটা একটু ধরুন তো, আমি জানলাটা বন্ধ করে দিই। এই দেখ দেখ, আবার এসেছে। ওরে আবার এসেছে, দেখ দেখ। দেখেছিস কি অপমান, জানলাটা বন্ধ করে দিলে মাঝে। কেদার, ও কেদার, ও কেদার, কেদার বাপ কেদার আমার, একবার নেমে আয় ও বাপ কেদার আমার, নেমে আয় বলি কেদার রে, কেদার রে। দেখছেন সব বাচ্চা, ওদের কথা ছেড়ে দিন, আপনি খান। বেশ খেলাম।
রঙিন পথের আলাপ, যে আশ্বাস আমি পেয়েছিলাম, কল্পনায় তাদের রং ধরেছিলাম অনেক বেশি। ভুল যখন বুঝে গেছে, তখন এখানেই ভুলের শেষ হোক। আমার জন্য আপনি আর অপেক্ষা করবেন না। আগামী রবিবার আর দেখা না হয় ভালো। মদন, রে মদনা। আজ্ঞে ওরে বেড়া, তুমি এখানে? এনে এনে তোর বকশিস। এই চিঠিটা দিতে হবে। কাকে দিবি? তোর দিদিমণিকে রে। সে আমি কথার ভাবিয়ে বুঝে নিয়েছি, যখনই বলেছেন কাকে দিবি। কিন্তু দেখ, চিঠিটা খুব দরকারি, অনেক কাজের কথা লেখা আছে। পারবি তো? পারবো না মানে? এক্ষুনি গিয়ে উত্তর নিয়ে আসবে। শোন, খবরদার কেউ জানো না। টেরে পায়, এই তো চিঠি। চিঠিটা এলো কাল বৈশাখী ঝড়ের মতো, আশ্বাসের সমস্ত নবীন পত্রগুলি ছড়িয়ে দিয়ে উড়িয়ে নিয়ে গেল যেন একটা দমকা হাওয়া। জানি না বাস্তব যখন রঙে রূপে এতটা মধুর হতে পারে, তখন আপনি এত কল্পনাশীল হলেন কি করে? ভুল হলে নিশ্চয়ই ভুলের শেষ হওয়া উচিত, কিন্তু সত্যি কি সেটা ভুল? যদি কেউ অপেক্ষা করে থাকে, তবে সে নিজেরই তাগিদ, সেখানে কোনো বারুদ জ্বলে না, জানবে। দিদিমণি, খুব সাবধান। ফেরত পয়সা? দরকার নেই। ও, মেয়ে ছেলে ছোঁয়াচে লাগলে দেখি মনটা ধরা দিয়ে যায়। এই না সেই না, বাবুদের কিছু খেয়ালই থাকে না। বটে, রসিক চূড়ামণি আমার। যা এখান থেকে। ও কখন আসবো? কেন? চিঠির উত্তর দেবেন বলেছিলেন। বেরো। কিরে লুকাস কি? না না, কিছু না, কিছু না। দেখা যত বলছি কিছু না, কেন করছিস? আরে ধরছি না, মালপুর আনতে খেয়ে ফেলাম। দেখা না। না না না, কিছু না, কিছু না, না কিছু না। আরে বলছি তো কিছু নয়। খাইছি। কি করছিস? কি ছিল অনুষ্ঠিত? কি কি দেখাবি না? না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।